নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা দেখছেন আজকের আবহাওয়ার বিশেষ বুলেটিন। দেশের বিভিন্ন প্রান্তের আবহাওয়া বড় পরিবর্তন দেখা যাচ্ছে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড়, আবার কোথাও তীব্র গরমের দাপট অব্যাহত রয়েছে। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা ধীরে ধীরে দেশের আরও অংশে এগিয়ে আসছে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর পূর্ব ভারত, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল এবং দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। প্রথমেই আসা যাক পশ্চিমবঙ্গের কথায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে আজও বিক্ষিপ্ত থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে। বজ্র বিদ্যুৎ এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে আংশিক মেঘলা আকাশের সঙ্গে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবার আসা যাক বিহারের আবহাওয়ায়। বিহারের বেশ কিছু জেলায় এখনও গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কয়েকটি এলাকায় ঝোড়ো হওয়ার সতর্কতাও জারি করেছে। একই সঙ্গে তাপ প্রবাহের সম্ভাবনাও কথা বলা হয়েছে। উত্তর পূর্ব ভারতের দিকে নজর দিলে দেখা যাচ্ছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামপুর এবং ত্রিপুরায় আগামী কয়েকদিন ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও বাড়তে পারে বলেই সতর্কতা রয়েছে আবহাওয়া বিভাগ। এবার দিল্লি ও উত্তর ভারতের আবহাওয়া। দিল্লির এনসিআর অঞ্চলে আজ আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এর ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বজ্রঝড় এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজস্থানের পরিস্থিতি কিছুটা ভিন্ন। দিনের বেলায় তীব্র গরম অনুভূত হলেও কিছু জেলায় ধূলিঝড় এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর স্থানীয়ভাবে ঝোড়ো হওয়ার সতর্কতা দিয়েছে। এবং দক্ষিণ ভারতের দিকে নজর দেওয়া যাক। কেরল, কর্ণাটক, তামিলনাড়ু এবং লক্ষদ্বীপে অঞ্চলের বর্ষার প্রভাব ক্রমশ বাড়ছে। কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কর্ণাটক ও তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় বজ্র ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 24 ঘন্টায় দেশের আরও বিস্তীর্ণ অঞ্চলে অগ্রসর হতে পারে। এর ফলে দক্ষিণ ও পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পরিমাণও আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের মুম্বাই, পুনে এবং সংলগ্ন এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় দমকা হাওয়া বইতে পারে, যার ফলে যানবাহন চলাচলের সাময়িক প্রভাব পড়তে পারে। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগর, আরব সাগরের কিছু অংশে এবং দক্ষিণ উপকূল এলাকায় সমুদ্রের উত্তারল থাকার সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়ার বিভাগ। তাপমাত্রার দিকে নজর দিলে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম ভারতের কিছু অঞ্চলে এখনও তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। তবে বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে পূর্ব ও দক্ষিণ ভারতে অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। বন্ধুরা, আবহাওয়া যেহেতু দ্রুত পরিবর্তন হচ্ছে, তাই বাইরে বেরোনোর আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। ভারী বৃষ্টির সম্ভাবনা, অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করুন। আজকের আবহাওয়ার প্রধান খবর এক নজর। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি। উত্তর পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দিল্লি ও উত্তর ভারতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা। কেরল ও দক্ষিণ ভারতে বর্ষার প্রভাব বাড়ছে। মহারাষ্ট্রে বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস। সমুদ্র উত্তারণের পরিস্থিতির জন্য মৎস্যজীবীদের সতর্কবার্তা। এই ছিল আজকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন আবহাওয়া গুরুত্বপূর্ণ খবরে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে আগামীকালকে নতুন আবহাওয়ার বুলেটিনে।